হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি সৌম্যদীপ চলে এসেছি প্রত্যেকবারের মতন তোমাদের জন্য একটি নতুন ট্রাভেল ভ্লগ নিয়ে। তো আজকের ডেস্টিনেশন গয়া। আমরা পরিবারের সকলে মিলে গয়ায় যাচ্ছি। তো সেখানে যতটুকু ভ্লগ করা পসিবল আমি চেষ্টা করেছি করার। আশা করি তোমাদের দেখে খুব ভালো লাগবে। তো তোমরা কিন্তু কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো আপাতত আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন রাত 8টা দিয়ে। তো হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গেছি। তো যেহেতু আমাদের ট্রেন রাতের বেলায় রাত 8টার মধ্যে আমাদের ট্রেনে উঠতে হয়েছে, সেই কারণে রাতের খাবারটা আমরা পুরোটাই বাড়ি থেকে প্যাক করে নিয়ে এসেছি। এবং ট্রেনে দেখবে ডিনার করার একটা আলাদাই মজা থাকে। আমরা প্রত্যেকবার যখন কোথাও ঘুরতে যাই ট্রেনে খাওয়া দাওয়া, ট্রেনের আড্ডা, ট্রেনে ঘুমোনো সবটার মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। তো এখানে সমস্ত খাবার বাড়া চলছে। আমরা এবার খাবারটাকে খেয়ে নিই। ততক্ষণ তোমরা এই ব্লগটাকে পুরো দেখো এবং জানিও কেমন লাগলো। তো যারা কিনা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা জানোই যে তোমাদের সাবস্ক্রিপশন কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে নিউ ভিডিও বানাতে। এবং তোমরা পাশে থাকলে ইন ফিউচার আরও ট্রাভেল ব্লগ নিয়ে আমি আসবো। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ইনফরমেশন যে স্পেশাল ভিডিওগুলো আমি বানাই সেগুলোও থাকবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে তোমাদের ওপিনিয়ন জানাতে কিন্তু একদম ভুলবে না। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি গয়া স্টেশনে। আমাদের লাগেজ এখানে রাখা হচ্ছে। সবাই আস্তে আস্তে একের পর এক ট্রেন থেকে নামছে। তো সবাই নামুক, তারপর আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। এখানকার ওয়েদার খুব একটা বেশি যে রোদ বা গরম প্যাচে সেরকম নয়, খুবই ভালো ওয়েদার। আমরা যাওয়ার পর বেশ একটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল সেখানে। তো যেহেতু গয়া বিহারের মধ্যে পড়ছে এবং আমরা হোলির পরের দিনই এসছি, তো এখানেও কিন্তু বেশ বড় করে হোলি খেলা হয়। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী খেলা হয় তার থেকে হাজার হাজার গুণ বেশি এখানে হোলি খেলা হয়। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কিন্তু ছেলেরা হোলি জল রং দিয়ে, আবির দিয়ে, বিভিন্ন রকমের কালার ইউজ করে কিন্তু ওরা হোলি খেলছে। মানে একটা বেশ বড় সড়ো ফেস্টিভ্যাল হোলিটা। তো ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেল 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়লাম গয়ার যে সাইট সিনগুলো আছে, বৌদ্ধ গয়া আর কি। মানে আমরা আজকে বৌদ্ধ গয়াটাই কভার করব। তো সেই সমস্ত সাইট সিনগুলো আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। এখনের ওয়েদার পুরো পারফেক্ট ঘোরার জন্য। হালকা হালকা বৃষ্টিও পড়ছিল মাঝে মাঝে রাস্তায়। তো এখন আমরা এসেছি সীতাকুণ্ডে। এখানে আমরা পুরোটা ঘুরবো, দেখাবো তোমাদের সবটা। বিকাল হয়ে গেছে। যেহেতু হোলি সেই কারণে অনেক কটা স্পট কিন্তু বন্ধ ছিল ওখানে। আমরা মোটামুটি 3-4টে স্পট কিন্তু দেখতে পারিনি বৌদ্ধ গয়ার, বিকজ ওগুলোর টাইমিং ওভার হয়ে গেছিলো, কোনো বন্ধ ছিল হোলি উপলক্ষে। তো যে কটা আমরা ঘুরেছি সে কটা তোমাদেরকে আমি দেখিয়েছি, যদি তোমরা একটা গ্লিমস পেয়ে যাও যে ওখানে কীরকম কী আছে না আছে, কীরকম সাইট সিন আছে সেগুলো। কারণ তোমরাও অনেক সময় প্ল্যান করবে, তো তখন কিন্তু আমার এই ভিডিও তোমাদেরকে অনেকটা হেল্প করবে। তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কোন কোন স্পটগুলো তোমাদের ঘোরা উচিত। তো এই সীতাকুণ্ড জায়গাটা কিন্তু সত্যি অনেকটা বড় এরিয়া নিয়ে। তো এখন আমরা এসেছি সীতাকুণ্ডের সামনে। জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর পিছনে নদী আছে, বাট নদীটা এখন শুকিয়ে গেছে, মানে পুরো শুকনো হয়ে গেছে। আর দেখলাম তোমাদের মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখালাম। ওপরে আরও আছে, সীতারাম কুণ্ডটা পুরো ওপরে আছে, অনেক বড় এরিয়া নিয়ে। তো তোমরা আসলে এই জায়গাটা প্লিজ ঘুরে দেখো। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would. I would.
love to hear your voice. Not sleeping well, and I know that you're right, but you should know it. You've been gone for way too long now. If I could. তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। এরপরে আমরা আরও দু একটা জায়গা ঘুরবো, মানে বেসিক্যালি আজকে আমরা বৌদ্ধগড়টাই কভার করব। সবটা তো হবে না, বিকজ এখনই 4:30 5টা বেজে গেছে। তো যতটুকু কভার করা পসিবল আমরা কভার করার চেষ্টা করব। তো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। এখানে একটা খুব সুন্দর বুদ্ধদেবের আর কি একটা মূর্তি আছে, শোয়ানো টাইপের। তোমাদেরকে দেখাচ্ছি, সামনে যাই। খুব সুন্দর জায়গাটা। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. তো আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ পুরোটা। এবার আমরা আমাদের নেক্সট মানে থার্ড ডেস্টিনেশনে যাব। তো চলো, এক জায়গায় এতক্ষণ টাইম ওয়েস্ট করলে কিন্তু সব কিছু প্রপারলি ঘোরা যাবে না। তো আমরা এখন চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে। এটা এখানকার ফেমাস মন্দির। ওনারা বললো যে এই মন্দিরটাও দেখার মতন। তো আমরা এখানে চলে এসেছি, আমরা যাব, সামনে যাব, তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। ঠিক আছে? তো এটা হচ্ছে 3rd নাম্বার ডেস্টিনেশন। প্রচুর আওয়াজ, কিছু শুনতে পাবে না। তো তোমরা চলো, গিয়ে দেখাচ্ছি। তো জগন্নাথ মন্দির বলতে তো কিন্তু পুরীর জগন্নাথ মন্দির খুবই ফেমাস। তো এখানে আরেকটা জগন্নাথ মন্দিরের মানে সন্ধান পেয়েছি আমরা, ঘুরবো এখানে। তো এখানকার যে স্থাপত্য, এইটাও কিন্তু বেশ মানে হয় একটা ক্লাসিক একটা ব্যাপার আছে। তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার তো খুবই ভালো লাগছে। আর এখানকার এনভায়রনমেন্টটাও খুব পিস এবং হয় না, খুব মানে শান্তি একটা আবহাওয়া থাকে। তো ওরকমই লাগছে। অনেক লোক বিকালের দিকে সবাই এসছে, বেশ ভালো লাগছে। তো ভেতরে ঢুকে তোমাদেরকে পুরোটা দেখাবো। আমি যদি জানি না ক্যামেরা অ্যালাউ করবো কিনা, বাট যদিও পসিবল হয় তাহলে ডেফিনেটলি তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো মন্দিরে ঢোকার আগে তোমরা চাইলে ডালা কিনতে পারো, কারণ বাইরে কিন্তু অনেক ধরনের ফুলের দোকান রয়েছে, সেখানে তোমরা বিভিন্ন দামের ডালা পেয়ে যাবে। এছাড়াও এই মন্দিরের একটা সিস্টেম কিন্তু বলতেই হয়, চেক করার সিস্টেমটা, মানে ওদের চেকিং কিন্তু পরপর 2বার হলো, আমি দেখলাম, স্ক্যান করা থেকে শুরু করে সব কিছু। তো এটা কিন্তু সিকিউরিটির দিক থেকে খুব ভালো একটা জিনিস।
আর মন্দিরের বাইরে তোমরা ফোন, ব্যাগ, জুতো এগুলো রাখার জায়গা পেয়ে যাবে। ওখানে তোমাদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে ওগুলোকে রাখতে হবে, তারপর তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। আর মন্দিরে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিচ্ছু অ্যালাউ নেই, বাট ওখানে অনেকে রয়েছে যারা এখানে তোমাদের ভিডিও তুলে দেবে এবং তারা কিন্তু কিছু টাকা চার্জ করবে। তো তোমরা কিন্তু এইটা অবশ্যই ভালো করে দেখে নিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করবে। ফরেস্টার টাইপের I've been thinking about myself today, thinking how I changed, how I really don't care if you are here or if you don't stay. তো জগন্নাথ দেবের মন্দিরের আগে আমরা একটা মন্দিরে আসলাম, বাট এটা বন্ধ ছিল, ওই কারণে ভেতরটা দেখাতে পারলাম না। তো এখানে পরপর 2-3টে মন্দির আছে, তো আমরা সেগুলো ঘুরে জগন্নাথ দেবটাও দেখবো, প্লাস সব কিছু ঘুরে আমরা বেরোবো একেবারে। পিছনে সবাই আসছে, সামনে অনেকে তো ভিতরে ফটোগ্রাফি ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই বলে আর বেশি ব্লগ করতে পারলাম না এখানে। বাইরে থেকে তোমাদের মন্দিরের চূড়াটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ফেমাস একটি টেম্পল, আর ভিতরটা কিন্তু সত্যিই সেরা। মানে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখলাম, দেখা হচ্ছে আবার নেক্সট সিরিজ অফ গয়াতে। ততক্ষণ স্টে টিউনড।